আই ইজ আ লেটার, এই সেন্টেন্সটা কারেক্ট কিনা এবং এই সেন্টেন্সের যে আইটা আছে এই আই এখানে কোন ধরনের পার্ট অফ স্পিচের বসছে। এই প্রশ্নটা এর আগের ভিডিওতে অর্থাৎ নাউনের চেনার উপায়ের যে ভিডিওটা আছে সেই ভিডিওর শেষে আমরা জানতে চেয়েছিলাম। আজকে দেখি এই সেন্টেন্সের মাধ্যমে একটা গ্রামার ট্রিক্স আমরা শিখব। ডিয়ার ইংলিশ লার্নার্স, আই ইজ আ লেটার এই সেন্টেন্সের মধ্যে একটা ফাইনাইট ভার্ব আছে হচ্ছে ইজ। ফাইনাইট ভার্বের সাবজেক্ট হিসেবে বসছে হচ্ছে আই। সো ফাইনাইট ভার্বের সাবজেক্ট হিসেবে আমরা এর আগের ভিডিওতে জেনেছি যে নাউন বসে অথবা প্রোনাউন বসে। এখন আমরা সাধারণত জানি যে আই এর সাথে এম ব্যবহৃত হয়, অর্থাৎ আই এর সাথে একটা বি ভার্ব এম ব্যবহৃত হয় সাধারণত, কারণ আইটা একটা প্রোনাউন। আই বলতে বোঝায় আমি। আই বলতে যদি আমি বোঝায় তাহলে সেক্ষেত্রে আই এর সাথে এম ব্যবহৃত হচ্ছে। কিন্তু খেয়াল করুন এই সেন্টেন্সটাতে আই বলতে কি আমি বোঝাচ্ছে না অন্য কিছু বোঝাচ্ছে? আই ইজ আ লেটার এই সেন্টেন্সের অর্থ হচ্ছে আই হচ্ছে একটি বর্ণ। এখানে ইংরেজি যে অ্যালফাবেট আছে অ্যালফাবেটের একটা লেটারের নাম হচ্ছে আই। সুতরাং ওই আইটা এখানের মধ্যে একটা বর্ণের নাম হিসেবে বসছে। এই আই দিয়ে আমি বোঝাচ্ছে না। সুতরাং আই দিয়ে যদি আমি বোঝাতো প্রোনাউন হতো তাহলে আইয়ের সাথে এম বসতো। যেহেতু এই আই দিয়ে একটা লেটার বোঝাচ্ছে সুতরাং এই আই এর সাথে এম না বসে এটা ইজ বসছে, কারণ এই আই দিয়ে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার পরিগণিত করা হচ্ছে। সো আমরা একটা এক্সাম্পল বা একটা সেন্টেন্স যদি আমাদের পরীক্ষাগুলোতে দেখি তাহলে আমাদেরকে খেয়াল করতে হবে এটা কোন প্লেসে বসছে এবং কি মিনিং রিপ্লেস করছে। প্লেসে বসা এবং মিনিং দেওয়া এই দুটির মধ্য দিয়ে আমরা কিন্তু যে কোনো একটা সেন্টেন্সের পার্ট অফ সেন্টেন্সের ওয়ার্ডগুলোর পার্টস অফ স্পিচ বের